লালমনিরহাটে সতী নদীর ওপর সেতুর দাবি দীর্ঘদিনের, কিন্তু প্রতিশ্রুতির ফুল ছুঁড়ে ছুঁড়ে সমাধানে কেউ এগিয়ে আসেনি। অবশেষে নদীর দুই পারের মানুষের স্বপ্নের আলো জ্বেলে দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। তাদের নিজস্ব উদ্যোগে নির্মিত হচ্ছে বাঁশের সাঁকো। এতে খুশি স্থানীয়রা। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের চঙ্গাডারা এলাকার সতী নদী পার হতে ভোগান্তি পোহাতেন অন্তত 10,000 মানুষ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার হতো স্থানীয়রা। সেতুর অভাবে ব্যাহত হতো যাতায়াত। সম্প্রতি এক শিশুর মৃত্যুর পর এলাকাবাসীর দাবি আরও জোরালো হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়রা জানান, সীমাহীন দুর্ভোগে স্বাধীনতার 54 বছরেও এগিয়ে আসেনি কেউ। অবশেষে লালমনিরহাট জেলা যুবদল নিজস্ব অর্থায়নে নির্মাণ করল প্রায় 150 ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো। পানি বন্যা হইলে এবাকার মানুষ এবাকা হবার পায় না, বুঝছেন, খুব কষ্ট, হাট বাজার করবে পায় না। ব্রিজটা কমপ্লিট হয়েছে, এখন ইনশাল্লাহ মানুষ যাতায়াত করতে পারবে সুন্দরভাবে। বিএনপির উদ্যোগে আমাদের ব্রিজটা হয়েছে, এখন এলাকাবাসী সবার সুবিধা হয়েছে। দলীয় রাজনীতির পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকতে চান যুবদল নেতারা। এখন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা ওই সময়ের তুলনায় এটা তুলনামূলক অনেক ভালো, যদিও এটা স্থায়ী না, অস্থায়ী। স্বেচ্ছায় এবং আমাদের জেলা যুবদলের অর্থায়নে আমরা এই বাঁশের সাঁকোটি নির্মাণ করি, যাতে এই অঞ্চলের 3 থেকে 4,000 লোক খুব স্বাভাবিকভাবে এবং নিরাপদে এই তাদের যে এই পাশে ইউনিয়ন পরিষদ এবং হাট বাজার, স্কুল, কলেজ এগুলোতে যাতায়াত করতে পারে। আমরা জনগণের কষ্ট লাঘবের জন্যই এই উদ্যোগটি আমরা গ্রহণ করেছি এবং আমাদের এই ইউনিয়ন এবং থানা যুবদলের নেতৃবৃন্দ এখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। বাঁশের সাঁকোটি উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিএনপি ক্ষমতায় গেলে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ এই একটা ব্রিজের দাবি করে আসছে। বিগত 17টি বছর একটা ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, এই সামান্য ব্রিজটা তারা করতে পারেনি। আমি যদিও আজকে আমাদের নিজের উদ্যোগে আমাদের ছেলেরা এটা করেছে, এটাকে আমরা কোনো স্থায়ী ব্যবস্থা মনে করছি না। আমি মনে করি যে আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচিত হলে প্রথমে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রিজটা করার চেষ্টা করব। বাঁশের সাঁকোটি অস্থায়ী হলেও স্বাধীনতার পর এত বছরের দুর্ভোগ লাঘবে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।